হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো গতকাল 9 তারিখ ছিল, 9 তারিখে বলেই দিয়েছিলাম কিন্তু আবার একটা ফুড ফেস্টিভ্যাল আসছে। তো একটা ফুড ফেস্টিভ্যাল আগের দিন কভার করলাম, আজকে তো দিয়েই দিলাম সঙ্গে সঙ্গে দুপুরের মধ্যে। তো আজকে কিন্তু 10 তারিখ সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে কিন্তু দ্বিতীয় ফুড ফেস্টিভ্যাল কিন্তু কভার করতে। তো দুটো ফেস্টিভ্যালই কিন্তু একই সাথে হয়ে গেছে, মানে এটা একটা সমস্যা হয়ে গেছে যে দুটোই ফুড ফেস্টিভ্যাল কিন্তু চালু হচ্ছে কিন্তু 9 তারিখ থেকে আর 12 তারিখ পর্যন্ত দুপুর 12টা থেকে রাত 9টা, মানে দুটোই ফুড ফেস্টিভ্যালে একই টাইম আর একই ডেট। মানে এটাই হচ্ছে সমস্যা হয়ে গেছে, যার কারণে হচ্ছে কি আমি একই দিনে দুখানা কিন্তু কভার করতে পারিনি। তো ওই জন্য কিন্তু ভাবলাম যে দ্বিতীয় ফুড ফেস্টিভ্যালটা আজকে যায়। আর আজকে কোথায় যাচ্ছি টাইটেল আর থাম্বনেল থেকে হয়তো বুঝেই গেছো। হ্যাঁ, আরেকটা কিন্তু ফেমাস মানে কিন্তু খাদ্য মেলা, সেটা হচ্ছে খাই খাই খাদ্য মেলা, যেটা এখন হয়ে গেছে কম্বিনেশান। আগে খাই খাই খাদ্য মেলা কোথায় হতো? ট্রায়াঙ্গুলার পার্কে, শুধু খাবারের ওপরে বেস করে হতো। এখন খাই খাই খাদ্য মেলা হয়ে গেছে কম্বিনেশান হয়ে গেছে, ওর সাথে আবার লাইফস্টাইল অ্যাড হয়ে গেছে। তো এই আগের বছর থেকেই দেখতে পাচ্ছি আমি যে খাই খাই খাদ্য মেলা লাইফস্টাইলের সঙ্গে মানে খাই খাই খাদ্য মেলা অ্যাড হয়ে চলে এসছে ম্যাডা স্কোয়ারে। তো এবছরও জানতে পারলাম যে ম্যাডা স্কোয়ারেই খাই খাই খাদ্য মেলা লাইফস্টাইলের সঙ্গে অ্যাড হয়ে চলে এসেছে। এই বছরের নাম হচ্ছে উইন্টার স্টাইল 2.0। তো ওর মধ্যে উইন্টার স্টাইল 2.0তে পাওয়া যাচ্ছে লাইফস্টাইল, মানে এই জায়গাটায় আসলে তোমরা শুধু খাওয়া দাওয়া পাবে না, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে গয়নাগাটি থেকে শুরু করে কাপড় জামা থেকে শুরু করে তার সঙ্গে খাওয়া দাওয়া সব কিন্তু একসাথে তোমরা পেয়ে যাবে চেটে পুটেতে খাবার দাবার। আর এখানে আসলে কিন্তু লাইফস্টাইলের বিভিন্ন জিনিসপত্র থেকে শুরু করে খাবার দাবারটা দুটোই কিন্তু পেয়ে যাবে। তো আজকে চলে যাচ্ছি ম্যাডা স্কোয়ারে, গিয়ে আজকের খাই খাই খাদ্য মেলাতে কী কী খাবার দাবার রয়েছে সেটা কিন্তু আজকে দেখব। আজকে 10 তারিখ, চেষ্টা করছি আজকেই ভিডিও করে আজকেই ছাড়া, যদি না পারি তাহলে কালকে 11 তারিখ সকালেই আমি ছেড়ে দেবো। তাহলে সকালের যদি আমি ছাড়ি তাহলে 11 তারিখটা পুরোটা পাবে আর 12 তারিখ পুরোটা পাবে। 12টা থেকে 9টার মধ্যে তোমরা এসে ঘুরে যেতে পারো। আর যারা যারা চেটেপুটের ভিডিও দেখোনি, এই ভিডিওর এন্ডে লিঙ্ক থাকছে, চেটেপুটোটাও দেখে নাও, একই দিনে ঘুরে আসা। যারা যারা চেটেপুটের ঘুরে এসেছো তারা জানাবে যে কেমন লাগলো না লাগলো। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমকটা আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে, ফলো করে দিই। ইন্ট্রো টাইম, হাই দিস আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুডাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই আর খেতে কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে শটাং চলে যাচ্ছি আমি উইন্টার স্টাইল 2.0 লাইফস্টাইল অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল খাই খাই খাদ্য মেলায় গিয়ে সমস্ত ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। চলো দেখতে থাকো। আমি লোকেশনটা বলে দিই, এই যে মেইন রোডটা চলে এসেছি। এই বছর কিন্তু লাইটিং সেরকম একটা করেনি, আগের বছর মোটামুটি এইখানটা মনে হচ্ছে সম্ভবত আমার মনে হয় লাইটিং টাইটিং দেখেছিলাম, সম্ভবত এই বছর কোনো লাইটিং সেরকম একটা দেখছি না। এই হচ্ছে খাই খাই খাদ্য মেলা কিন্তু দিয়ে দিয়েছে। আর তোমাদের আমি লোকেশনটা বলে দিই, এই যে মোড়টা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে রিচি রোডের মোড়, ঠিক আছে? রিচি রোডের মোড়ে এই রাস্তাটা সোজা চলে গেছে হাজরা মোড়ের দিকে, আর এই রাস্তাটা চলে গেছে কিন্তু সোজা বালিগঞ্জ ফাঁড়ির দিকে। তো বালিগঞ্জ ফাঁড়ির থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে হাজরা মোড়ের দিকে, এটা হচ্ছে রিচি রোডের মোড়। তো রিচি রোডের মোড়ের জাস্ট ভেতরের দিকে গেলেই কিন্তু ম্যাডা স্কোয়ার রয়েছে। এছাড়াও গুগল ম্যাপের লোকেশন ম্যাডা স্কোয়ারে দিয়ে রাখবো, তোমরা জানো যারা দুর্গাপূজায় ম্যাডা স্কোয়ার আসে তারা জানো, সেইখানটাই কিন্তু হচ্ছে। ওই হচ্ছে রিচি রোডের মোড়, ঠিক আছে? তো রিচি রোডের মোড় থেকে জাস্ট আমি কিন্তু ভেতরের দিকে চলে এসেছি। এই হচ্ছে ম্যাডা স্কোয়ারের কিন্তু এই গেটটার সামনে কিন্তু চলে এসেছি, এই হচ্ছে ম্যাডা স্কোয়ারের গেট। আর ওই যে রাস্তাটা আছে ওইটা হচ্ছে তোমাদের হাজরা যদি আসো তাহলে হাজরার অটো স্ট্যান্ড থেকে যদি তোমরা অটো ধরো তাহলে একদম কিন্তু রিচি রোড বললে তোমাদের এই সামনেটা নামিয়ে দেবে। ওই দিকেও গেট রয়েছে। তো এইখান থেকে কিন্তু এন্ট্রি হচ্ছে, এইখানে দেখতে পাচ্ছ উইন্টার স্টাইল 2.0 লেখা রয়েছে। আর এই হচ্ছে খাদ্য মেলা, খাই খাই খাদ্য মেলা লেখা রয়েছে। আর এই হচ্ছে উইন্টার স্টাইল 2.0। এইখান থেকে কিন্তু গেটটার এই পোর্শনটা শুধুমাত্র মানে খাদ্য মেলাটা হচ্ছে। আগেরবারও কিন্তু এই গেটটার সামনেটাই হয়েছিল, কারণ পুরো ম্যাডা স্কোয়ার জুড়ে কিন্তু খাদ্য মেলা না, জাস্ট একটা পোর্শন নিয়েছে, ওই পোর্শনের মধ্যে কিন্তু খাদ্য মেলা হচ্ছে। যে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 9 তারিখ থেকে 12 তারিখ, আর টাইম হচ্ছে 12টা থেকে 9টা, মানে সেম টাইম, মানে চেটেপুটের যা টাইমিং ছিল সেম টাইমিং। ওই জন্য কিন্তু আগের দিন আমি আসতে পারি, মানে একই টাইমে আমি দুটোকে কভার করতে পারিনি। ওই জন্য কিন্তু আজকে 10 তারিখে কিন্তু আমি চলে এসেছি, গেটের ভেতরে ঢুকছি। তো এই হচ্ছে এন্ট্রি গেট। চেটেপুটে যেরকম 20 টাকা এন্ট্রি ফিস লাগতো, এখানে কিন্তু কোনো এন্ট্রি ফিস নেই, কোনো এন্ট্রি ফি নেই, একদম কিন্তু ফ্রি এন্ট্রিতে কিন্তু তোমরা ঢুকে যাবে। আর সামনেটাই কিন্তু দেখতে পাচ্ছ মেলাতে যেরকম জিলিপি, গজা, এইসব বাদাম এইসব পাওয়া যায়। তো এখানে একটা কাউন্টার করেছে যেখানে কিন্তু তোমরা মেলার মধ্যে যে জিনিসটা পাওয়া যায় সেই খাবারগুলো কিন্তু তোমরা এখানটা পেয়ে যাবে। এটা পুরো একদম ডান দিকটা। আর অপোজিট সাইডেই কিন্তু গেটটা স্টার্ট হচ্ছে, যেখান থেকে কিন্তু পর কিন্তু সমস্ত
মানে স্টলগুলো আমরা দেখতে পেয়ে যাবো, যেখানে মানে বিভিন্ন ঘর সাজানোর জিনিস, জামা কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া সবটাই দুটোই কিন্তু একসাথে পেয়ে যাবো। তো পরপর তোমাদেরকে স্টলগুলো দেখিয়ে দিচ্ছি, কেন অনেক স্টল আছে বুঝতে পারছো, আবার ডিটেল দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে, কিন্তু জাস্ট স্টলগুলোকে দেখিয়ে দিচ্ছি, তোমরা সেই বুঝে এসে তোমরা কেনাকাটি করতে পারো। স্টলগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ রিমঝিম মুখার্জি, দেখতে পাচ্ছ সব কেনাকাটির জিনিসগুলো এখানে রয়েছে। এই স্টলটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে এখানে স্টলগুলো উঠে গেল, যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ, এই পরবর্তীকালে এই নাম্বারে যোগাযোগ করলে তোমাদের সাথে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে কেনাকাটি করে নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ থার্ড স্টল রয়েছে, এখানেও দেখতে পাচ্ছ সমস্ত জামা কাপড়গুলো রয়েছে। আর এই হচ্ছে পরের স্টল দেখতে পাচ্ছ বুনান স্টোরি, এই যে ফোন নাম্বারগুলো কিন্তু একবার পজ করে নিয়ে তোমরা দেখতে পারো, ঠিক আছে। আর এই হচ্ছে এখানেও জামা কাপড়ের কাউন্টার, কাউন্টার, কিন্তু দেখা সাক্ষাৎ চট করে হতো। এগুলো আমার না, আমি খাবারের দিকে বেশি কনসেন্ট্রেট করবো, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো তোমরা আসলে কিন্তু করে নিতে পারো। আর এই হচ্ছে পরের স্টলটা দেখতে পাচ্ছ, এখানটায় 7 নম্বর স্টল। তখন ঠিক কি হলো শুনতে চলে আসুন। অষ্টম স্টল দেখতে পাচ্ছ, এইটা প্রথম নিবেদন ছন্দ নাটিকা, ঠিক আছে। ওলসই কলমে, এইখানটায় হচ্ছে স্টেজ মতো করে, যে খুব সুন্দর, প্রায় অনেকগুলোই বসেছে দেখতে পাচ্ছ। এখানটা দেখতে পাচ্ছি খুব সুন্দর জিনিসগুলো রয়েছে, দেখতে পাচ্ছি ঘর সাজানোর জিনিস দারুণ। এখানে কিন্তু মেট্রোর কিন্তু আইসক্রিমের কাউন্টার দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। নাটক হচ্ছে এখানটা দেখতে পাচ্ছ। আর এখানে 9 নম্বর কাউন্টার দেখতে পাচ্ছ, অসাধারণ জিনিসই হচ্ছে নাম্বার। আর এখানে দেখতে পাচ্ছ 10 নম্বর কাউন্টার, ঠিক আছে। এই হচ্ছে আর 11 নম্বর কাউন্টারে এগুলো রয়েছে, দেখতে পাচ্ছ। মানে জামা কাপড়ের স্টলগুলো কিন্তু প্রচুর দিয়েছে এখানে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে 12 নম্বর স্টল, ঠিক আছে। আর এই হচ্ছে 13 নম্বর স্টল, এই হচ্ছে মানে ওই পোর্শনটা থেকে যতটা এলাম এই দিকটা অবধি পুরোটাই কিন্তু মানে জামা কাপড়ের স্টল, ঠিক আছে। এইবারে যে এই কাউন্টারটা যে এতটা আসছে, এইটা হচ্ছে পুরোপুরি হচ্ছে খাবারের ওপরে রয়েছে কয়েকটা, মানে এই এরিয়াটা, ওই এরিয়াটা আবার হচ্ছে তোমার জামা কাপড়ের ওপরে রয়েছে, ঠিক আছে। তো এইটা 14 নম্বর কাউন্টারে দেখতে পাচ্ছ রুবি শেক, যেটা হচ্ছে রুবিস কালেকশন টেস্ট অফ পিউরিটি। এটা এখন আপাতত বন্ধ দেখতে পাচ্ছি। ওই পার থেকে স্টার্ট করেছিলাম, এবার এইভাবে পুরো রাউন্ডটা যাও, দিয়ে আমি এই মাঝখানের গুলোকে তোমাদের দেখাবো। তো এইখানটা দেখতে পাচ্ছ বেক 5 পিজা। এবার খাবারের কাউন্টারগুলোকে তোমাদের একটু করে দেখো, দেখো 90 রুপিসে কিন্তু পিজা পেয়ে যাবো। আর এখানে তোমাদের খাবারের কাউন্টারের প্রাইসগুলো দেখিয়ে দিই, যেটা তোমাদের মেন যেটা দরকার, দেখতে পাচ্ছ। বাহ, দেখতে পাচ্ছ খুব সুন্দর। আগে তোমাদের সব দেখিয়ে দিই, তারপরে আমি কি খাওয়া দাওয়া করবো পরে দেখছি। আগে স্টলগুলো দেখিয়ে দিই। দেখো বাংলার পিঠে পুলি এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। আগে সব ঘোরাই, তারপর আমি খাওয়া দাওয়া করবো, কেন এরকমভাবে হবে না। যাই হোক, তো এখানে হচ্ছে পরপর স্টলটা। এরপরের যেটা কঙ্কনা চ্যাটার্জি, এই জায়গাটা এখন বন্ধ মতো রয়েছে। তোমাদের প্রাইসটা দেখিয়ে দিই, এইখানটা দেখতে পাচ্ছ কী কী রয়েছে, ঠিক আছে। আর নেক্সট স্টল দেখতে পাচ্ছ টেনিদার ভুড়ি ভোজ এইখানটা। আর এই হচ্ছে মেনুগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর এই হচ্ছে প্রাইসগুলো দেখতে পাচ্ছ। এইবারে এইখানটা দেখতে পাচ্ছ অভিজাত রেস্টুরেন্ট রয়েছে, আর এখানটায় বিজয়া স্ন্যাক্স, মানে অনেকগুলো নতুন নতুনও দেখছি আমি, মানে এগুলো আমি আগের বারে দেখিনি। আর এই হচ্ছে গরম গরম মাছ ভাজা, এই যে কাউন্টারটা বেশ সুন্দর, বেশ লাগছে, দারুণ। আর এখানে দেখতে পাচ্ছ বাহ, দেখতে পাচ্ছ একদম দারুণ। এখানে কাবাবের কিন্তু কাউন্টার করেছে, দেখতে পাচ্ছ হারিয়ালি কাবাব বলে এরকম লিখেছে। ভীমনাগের শ্রীনাথ নাগের কিন্তু রয়েছে এখানটায় মিষ্টিগুলো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্স, এখানেও কিন্তু স্টল বসিয়েছে, যেটা কিন্তু আমাদের চেটেপুটেতেও বসিয়েছে, এখানেও কিন্তু স্টল বসানো আছে, বুঝতেই পারছো। এখানে দেখতে পাচ্ছ রয়েছে হচ্ছে 26 নম্বর, এখানে 27 নম্বর রয়েছে, মানে ভেতরে আরও রয়েছে। এই গোলটা আমি পরে ঘোরাচ্ছি। এখানে আবার কিন্তু মানে কাপড়ের কিন্তু আবার স্টল রয়েছে, মানে প্রচুর, মানে বলতে গেলে খাওয়া দাওয়া আর মানে সব কিছুরই কিন্তু দুটো স্টল রয়েছে এখানে দেখতে পাচ্ছি। বাহ, এই হচ্ছে স্টল, প্রচুর জামা কাপড়ের স্টল প্রচুর এখানে এই বছর, ঠিক আছে। এই হচ্ছে রয়েছে এখানে দেখতে পাচ্ছ ফোন নাম্বার দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। এখানে 31 নম্বর,
দেখো শেষের দিকে চলে এসে তাহলে এখান থেকে আমি স্টার্ট করেছিলাম, স্টার্ট করে কিন্তু আমি গোল রাউন্ডটাকে শেষ করলাম। এইবার আমি ভেতরেরগুলো এইভাবে ভেতরের চারপাশে কোনগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই রয়েছে, এই স্টলটা রয়েছে। আমি খাবারের স্টলের থেকে বেশি দেখছি ঘর সাজানো আর জামা কাপড়ের স্টল প্রচুর দেখতে পাচ্ছি। এই হচ্ছে ফোন নাম্বারটা রয়েছে এইখানটায়। বাহ, খুবই সুন্দর। মানে মেয়েরা যারা যারা আসবেন, মানে ঘরের গৃহিণীরা যারা যারা আসবেন তাদের জন্য কিন্তু দারুণ ব্যাপার, মানে প্রচুর দেখতে পাচ্ছ। এই হচ্ছে পরবর্তী স্টল, এই হচ্ছে 35 নম্বর। এখানে হচ্ছে বিভিন্ন পারফিউমের ওপর রয়েছে, অসাধারণ দেখতে পাচ্ছি। এই রাউন্ডটা কমপ্লিট করলাম। আচ্ছা, এই পোর্শনটা এবার হয়ে গেল। এবার এই ভেতরে এইভাবেই ঘুরবো। এবার এইখান থেকে আমি এই দিকটা ঘুরছি, ঠিক আছে? এই দিক দিয়ে এরকম ভাবে ঘুরবো, তাহলে সব করা স্টল হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ এই ফোন নাম্বারগুলোকে তোমরা খেয়াল রাখবে, কি কি স্টলে কি কি আছে হালকা হালকা তোমাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রচুর, মানে আমি দেখতে পাচ্ছি মানে ঘর সাজানো আর কাপড়ের কাউন্টারগুলোই প্রচুর রয়েছে এখানে দেখতে পাচ্ছি। এখানে আবার ডিসকাউন্ট দিয়েছে সেলের ওপরে 30%। আর এখানে দেখতে পাচ্ছ ফোন নাম্বার, ঠিক আছে? এবার এদিক দিয়ে ঘুরছি পরপর। এই গোলটাকে কিন্তু আমি এবারে ভেতরের গুলো গোল করে করে পরপর ঘুরছি দেখতে পাচ্ছি। বাহ, খুব সুন্দর। বাচ্চাদের খেলনাও রয়েছে, মানে খুবই সুন্দর, মানে কোনো কিছু বাদ নেই। বাহ, এই হচ্ছে 42 নম্বর। আর এই হচ্ছে 43 নম্বর স্টল, এখানে রয়েছে। তো যা দেখতে পেলাম মেয়েদের জন্য অনেক কিছু আইটেম রয়েছে এখানে দেখতে পাচ্ছ। আবার কিন্তু খাবারের কাউন্টার এসে গেছে। এই পার্টটা চলে এলাম। এবারে দেখো মানে একদম দারুণ সাজুগুজুর গয়না ফায়না সবই রয়েছে এখানটায়। 44 নম্বর স্টলে রয়েছে, ঠিক আছে? এই হচ্ছে পরের স্টলটা দেখতে পাচ্ছ, এই স্টলটা। দেন হচ্ছে এই স্টল। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন প্রোডাক্টগুলো রয়েছে, খাবারের ভাজা রয়েছে, নিমকি, চানাচুর, এগুলো সব কিন্তু এখানটা রয়েছে। এই যে স্ন্যাক্স ফ্রি, ঠিক আছে? এইবারে এইখানটা থেকে যাচ্ছি, দিয়ে ঘুরে এখানটা থেকে গিয়ে শেষ করব। তো দেখতে পাচ্ছ এইটায় কিছু এখনও দেয়নি, বসার দিয়েছে। আর এইখানটায় দেখতে পাচ্ছি বম্বে পিৎজা দিয়েছে। এখানটা মেনু দেখতে পাচ্ছি না, জিজ্ঞেস করি মেনুটা। দিদি, আপনাদের কি কি আছে আর কি কি দাম আছে একটু বলে দিন। বার্গার কি ভেজ বার্গার হচ্ছে? দুটো কত দাম? দুটোই 50। ভেজ বার্গারও 50 আর চিকেন বার্গারও 50। তফাৎটা কি আছে? চিকেনটার মধ্যে চিজ থাকবে না, ভেজের মধ্যে চিজ থাকবে। বাহ, তাহলে পিৎজা আর এই বার্গার পাবে, আর ওখানে আছে কুলার পিৎজা পাবে। আর এখানে দেখতে পাচ্ছ মকটেল রয়েছে, মকটেলের কাউন্টারটা। এটা না থাকলে তো ব্যর্থ হয়ে গেল, মানে খাদ্য মেলায় মকটেল থাকবে না, এটা হতেই পারে না। আর এইটা ডেকোরেশনের পোর্শনটা কিন্তু মকটেলের খুবই সুন্দর লাগে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ মকটেলের এই হচ্ছে মকটেলসগুলো রয়েছে। ফোন নাম্বার রয়েছে রানাঘাট থেকে। বাপরে বাপ, দেখতে পাচ্ছ মকটেল কত থেকে কতর মধ্যে রয়েছে? হ্যাঁ, সব 100 টাকা করে। এখানে যেই মকটেলগুলোর মেনুতে যা আছে সবই 100 টাকা করে। তো এই পোর্শনটা এবার ঘুরলাম। এবার লাস্ট হচ্ছে আমার এই পোর্শনটা ঘোরা বাকি আছে, তারপরে খাওয়া দাওয়া করব। আগে লাস্ট দেখিয়ে দিই। এবার এই পার্টটা কিন্তু আমি দেখছি, দেখতে পাচ্ছ এখানটায় পিঠে পুলির কাউন্টার করেছে, এখানটায় রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ সেই কৃষ্ণনগরের সরপুরিয়া সরভাজা। এটা কিন্তু আমাদের তোমরা ছেটেপুটে ফুড ফেস্টিভ্যালেও কিন্তু এই কাউন্টারটা বসেছে, আর এখানেও কিন্তু বসেছে, দুটো জায়গায় বসেছে। কিন্তু যেটা তোমাদের ইচ্ছা সেই জায়গাটায় কিন্তু তোমরা কেনাকাটি করতে পারো। এনাদের কোনো মেনু দেয়নি, আমি জিজ্ঞেস করি। দাদা, আপনাদের কত থেকে কত দামের মধ্যে রয়েছে মিষ্টি? এটা আছে সরপুরিয়া 90 টাকা শ। আচ্ছা, এটা সর ভাজা আছে, এটাও 90 টাকা শ। এটা গুড়ের সরপুরিয়া আছে 100 টাকা শ। আর এটা কেশর আছে 120 টাকা শ। 120 টাকা শ। আর এইগুলো কত করে দাম? এটা আছে কেশরী ভোগ আছে 40 টাকা পিস। আচ্ছা, এটা তাল সাইজ 40 টাকা। এটা বাদশা ভোগ 80 টাকা। আর এটা 600 গ্রাম করে দই আছে 180 টাকা। 180 টাকা। বাহ, তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে মেনুটা, যেহেতু লেখা নেই জিজ্ঞেস করে নিলাম দাদার কাছ থেকে। তো এই কাউন্টারে আসলে তোমরা কিন্তু জানতে পারবে। আর এই হচ্ছে এই কাউন্টারটা দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে এইটা নবদ্বীপের এই লাল ক্ষীর দই, ঘি, মিষ্টি, এগুলো তো থাকেই সবসময়। আগের বছরও দেখেছিলাম। আর মোটামুটি খাদ্য মেলাতে এইটা থাকবেই, নবদ্বীপের এই
লাল ক্ষীর দইয়ের এটা। দই কত করে আছে লাল ক্ষীর দই? আর 100 গ্রামের আছে ছোট? 100 নেই, কত করে আছে? শুধু 500 আছে আর 1 কেজি? 500 50 টাকা ভাত। বাহ। আর এই মিষ্টিগুলো কত করে? 20 টাকা পিস, যে কোনো মিষ্টি 20 টাকা পিস। আর 500 1 কেজির কত করে দই? 500 কত? 1 কেজি 300 টাকা। মোটামুটি সমস্ত কাউন্টারগুলো তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। একদম স্টার্টিং করেছিলাম ওইখান থেকে, মোটামুটি পুরো গোল করে ঘুরিয়ে তারপরে কিন্তু ভেতরেরগুলো কিন্তু সব দেখিয়ে দিলাম, ঠিক আছে? ওখানটা একটু দেখানো বাকি আছে। ওই জায়গাটায় পাপড়ি চাটের মানে কোনো কাউন্টার করেছে মনে হচ্ছে ওই জায়গাটায়, আইসক্রিম। আর এখানে দেখতে হচ্ছে ঘুগনি চাট করেছে, এখানে পাপড়ি চাটের কাউন্টার করেছে। ঘুগনি চাট কত করে? 30 টাকা প্লেট ঘুগনি চাট। আচ্ছা, দেখতে পাচ্ছ। আর এখানে পাপড়ি চাট কত করে দাদা? 60 টাকা করে পাপড়ি চাট, এই যে দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ এখানে রাখা ছিল বার্গার, তো এখান থেকে কিন্তু ভেতরে কিন্তু ওভেনে চলে গেল, দেখতে পাচ্ছ। একদম আগে থেকে কোনো কিছু করে ওইটাই তোমাদের ঠান্ডা ফান্ডা পরিবেশন করছে না, ওখানে ভেতরে কিন্তু করা রয়েছে, করে নিয়ে হয়তো ভেতরে দেখতে পাচ্ছ গরম করতে পাঠিয়ে দিয়েছে। এবার তো যেই কাউন্টার থেকে খাচ্ছি, যেটা চুজ করলাম সেটা দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ বম্বে পিজা লেখা রয়েছে। আপনাদের কি কোনো, এটা কি ঘরোয়া? এটা কি বম্বে পিজাটা কি আপনাদের কোনো মানে কোনো দোকান আছে কোথাও? রানাঘাটে? রানাঘাটে কোনখান? হ্যাঁ, কোটমোড়ের সামনে বম্বে পিজা বললেই ওই দোকানে চলে যাবো, তাই তো? আচ্ছা, একটু ফোন নাম্বারটা বলে রাখো। 84887058। যাই হোক, তো মোটামুটি দিদি বলে দিল। এখন দেখো স্ক্রিনে ভাসছে নাম্বারটা, আর আমিও নোট ডাউন করে রাখছি। রানাঘাটের দিকে আমার আসা যাওয়া একটু চান্সেস আছে খুব, যদি আমি সম্ভব হয় তাহলে অবশ্যই যাবো। কোটমোড়ের সামনেই কি আছে? বম্বে পিজার দোকান, তাই তো? ওখানে কি কি পাওয়া যাবে? এইগুলোই বার্গার পিজা এগুলোই সবই পাবো, তাই তো? আচ্ছা, দেখতে পাচ্ছ এই হলো বার্গার, কিন্তু পুরো কুক হয়ে রয়েছে। এর সাথে কি কি যাচ্ছে? এটা মেয়োনিজ, আর এখানে দেখতে পাচ্ছ টমেটো কেচাপ যাচ্ছে। মোটামুটি কিন্তু কেউ নেই, আমি একাই আছি। আমার স্ট্যান্ড কাজে লেগে গেছে আজকে, তো দিদির স্টলের ওপরেই কিন্তু স্ট্যান্ডটা রেখে দিয়েছি, তো সুবিধা হলো। না তো খেয়ে দেখাতে পারতাম না, আবার পরে খেয়ে বলতো যে কেমন লাগে। তো এই হচ্ছে বার্গার। তো দেখতে পাচ্ছ এই বার্গারের ভেতরটায় দেখতে পাচ্ছ অত ফিলিংস না, মানে বার্গারের যে ফিলিংসগুলো থাকে সেইটা 50 টাকায় আশা করা যাবে না। সেরকম লেভেলের বার্গার খেতে হলে সেরকম দাম থাকবে। তো এটা ঘরোয়া টাইপের বার্গারই বলা যেতে পারে। দেখো তাও অনেক কিছুই দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে চিকেনের কিন্তু চিকেন বার্গার যে 50 টাকায় বলেছে তার জন্য কিন্তু চিকেন পাবে। শসা রয়েছে এখানে, দেখতে পাচ্ছ পেঁয়াজ আছে, তারপরে হচ্ছে আর যা যা ভেজিস দেওয়ার মোটামুটি দিয়ে কিন্তু এটা তৈরি করেছে। আর বার্গারের যে ব্রেডটা সেটা কিন্তু আমার নর্মাল কোনো ওরকম ব্রেড নয়, মোটামুটি একটা বার্গারের মতোই ব্রেড। চিকেন পেয়ে গেছে 50 টাকা, আর কি চাই, ঠিক আছে? আর ভেজটাও 50 টাকা, ঠিক আছে? এবার যারা ভেজ খেতে চাও সেটা তোমরা খেতে পারো। তো চলো, কেটে দিয়েছে, দেখতেই পাচ্ছ কেটে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ চিকেন পুরো ভরে ভরে রয়েছে। তো 50 টাকায় চিকেন বার্গার পেয়ে যাচ্ছে, ঠিক আছে? বাট সেই রকম চিন্তা ভাবনাটাই এরকম 50 টাকা, ঠিক আছে? এর মধ্যে আবার লেটুস পাতা সব দিয়ে বার্গার ওই রকম পাবে না, ঠিক আছে? তো যা দিয়েছে এটাই অনেক। এখানে দেখতে পাচ্ছ মেয়োনিজ আর টমেটো কেচাপ দিয়েছে, আর এখানটা চিকেনটা জাস্ট হেভি লাগে। তো চলো, এটা সবসময় বলি, আজকে উইন্টার স্টেল 2.2 আওয়ার লাইফস্টাইল অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল, যেটা খাই ফুড ফেস্টিভ্যালে। চলো বার্গারটা ট্রাই করে একটা কামড় নামা যায়। বাহ, এক কামড়ে কিন্তু চিকেনটা মুখে পড়লো। ক্যাপসিকাম, পেঁয়াজ, সস, মেয়োনিজ, চিকেন সবই মুখে পড়ছে। মোটামুটি একটা বার্গারের বার্গার যদি বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে বানাই সেরকম বার্গারটাই এটা লাগে। মোটামুটি ভালোই খেতে। বার্গারটা শেষ করি, তারপরে মিষ্টির কাউন্টারে যাবো, মিষ্টি ট্রাই করি। দাদা, মিষ্টি কত করে আছে? কত থেকে কতর মধ্যে? 20 থেকে 80 টাকা পর্যন্ত। 20 থেকে 80 টাকা। 20গুলো কোনগুলো? 20 আছে মৌসুমি সন্দেশ 20, শঙ্খ হবে 20, আচ্ছা। কাঁচাগোল্লা হবে 20, বাটারটা 20, গুড়ের মনোহরা 20, বাটারস্কচ 20, এমনি বাটারস্কচ 20, ওরে বাবা, চকলেট 20, এমনি মধ্যে 20 এগুলো কি কালাকাদ নেই? 30 টাকা এগুলো আছে। বেক সন্দেশ আছে, বেক সন্দেশ, বাটার মিল্ক আছে এগুলো 30 টাকা করে। আচ্ছা। জল ভরা আছে ছোটোটা 30 টাকা, মনোহরা আছে 30 টাকা, চকলেট মনোহরা আছে 30 টাকা। এইটা কি? এটা হচ্ছে মালাইয়ের আমাদের সিঙ্গাটা 50 টাকা করে দাম আছে। আচ্ছা। আর জল ভরা আছে 50 টাকা, ছানার পায়েস আছে 80 টাকা করে। বাহ, আর এগুলো মালপোয়া? 20 টাকা, পাটিসাপটা 30 টাকা। পাটিসাপটা 30 টাকা করে। আগের বারে কিন্তু নবদ্বীপে লাল ক্ষীর দইয়ের ওখানে সন্দেশ কিন্তু ট্রাই করেছে, মানে মিষ্টি ট্রাই করেছে। এবার একটু টেস্টটা চেঞ্জ করি। এবার মিষ্টি যেখান থেকে খাচ্ছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছ নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্স, ঠিক আছে?
আর এই হচ্ছে, আর এটা কিন্তু বলার কিছু নেই, দুটো স্টল কিন্তু 195 বছরের ঐতিহ্য, মানে পুরনো। ঠিক আছে, এইটা কোথাকার আছে নলিনচন্দ্র? এটা ওই দেখো কোন কোন জায়গায় রয়েছে, নতুন বাজার, হেদুয়া, রাসবিহারি, দেখতে পাচ্ছ এই কাউন্টারগুলো রয়েছে। আর এইটা কিন্তু তোমরা যদি চেটেপুটেতে যাও, চেটেপুটেতেও এনাদের স্টল বসেছে, আর এই মানে খাই খাদ্য মেলাতে দুটোতেই বসেছে। যেখানেই যাবে সেখানে কিন্তু তোমরা ট্রাই করতে পারো। আচ্ছা, তো এইবারে হাতে ধরে খেতে হয়, সব জায়গায় স্ট্যান্ড বসিয়ে কাজ চালানো যাবে না। তো যাই হোক, চামচ দিয়েছে, অবশ্যই চামচ দিয়ে খেতে দিয়েছে, কারণ এরকম চামচ দিয়ে খাওয়া যাবে না, হাত দিয়ে ধরবো কি হবে। তো এই যে কাঁচাগোল্লা মতো 20 টাকা, 195 বছর পুরনো মিষ্টির দোকান, খেয়ে দেখি। বাহ, দারুণ, 20 টাকা আন্দাজে, দারুণ। তো এখানে হচ্ছে নলিনচন্দ্র দাস অ্যান্ড সন, সেখান থেকে একটা মিষ্টি ট্রাই করলাম। দুটো ট্রাই করতাম, কিন্তু আমি একটু ভাগাভাগি করছি। এবার একটু ভীমনাগ থেকে একটা মিষ্টি ট্রাই করি। কি কি মিষ্টি আছে, কি কি দাম আছে একটু একবার? আমাদের আছে কাঁচাগোল্লা আছে, কাঁচা পাক আছে। আচ্ছা, দামগুলো একটু বলে দিন। এটা আছে 20 টাকা আছে। আচ্ছা, এটা কি আছে? এটা কাঁচাগোল্লা আছে। ওরে বাবা, তারপর এটা আছে জল ভরা তালশাঁস গুড়ের। আচ্ছা, কত করে? এটা 50। আচ্ছা, এটা ছানা পায়েস আছে 60 টাকা। এটা মটকা মালাই 50, রসমাধুরি আছে 30 টাকা। আচ্ছা, ব্ল্যাক রসগোল্লা আছে 80 টাকা। আচ্ছা, চমচম 25, পাতসাবুক আছে 20, আচ্ছা। কাঁচা পাক আছে 30, ক্ষীরকদম 20, ব্রেক সন্দেশ আছে 30 রুপিস, কৈতৃপ্তি 30, জল শঙ্খ 60। এইটা আছে রোল আছে 40 টাকা, এমনি সন্দেশ আছে এটা 40। আচ্ছা, এটা ক্ষীরবাটি আছে 50, শঙ্খ আছে 30, আম আছে 40। আর এটা এটা আছে 30 টাকা বাটি। 30 টাকা। বাহ, এখানকারও একটা কাঁচাগোল্লা ট্রাই করে দেখি। ওখানে একটা কাঁচাগোল্লা ট্রাই করলাম, ওর সাইজটা আবার অন্যরকম ছিল, ওখানে টেস্ট আলাদা, এখানে আবার অন্য রকমের কাঁচাগোল্লা, এটারও দাম কিন্তু 20 টাকা। আচ্ছা, তো আবার কাঁচাগোল্লা, তো আমাদের নলিনচন্দ্র যেটা, তার কাঁচাগোল্লা আলাদা, আবার এখানে হচ্ছে ভীমনাগ, তার আবার কাঁচাগোল্লা অন্যরকম। এক একটা দোকানের এক এক রকমের সাইজ, টেস্ট আলাদা আলাদাই থাকে। তো এখানকার কাঁচাগোল্লা চলো একবার ট্রাই করে দেখি। বাহ, আলাদা আলাদা টেস্টই পাবে, সব মিষ্টি একই রকম লাগবে না, নাম একই হতে পারে, টেস্টগুলো এক একটা আলাদা। দুটোই কিন্তু ভালো, দুটো আমি বলবো না কোনোটা ছোটো বড়ো, ওটাও ভালো এটাও ভালো। বাহ, মিষ্টি পেলে আর আমার কোনো কথা হবে, ভালোই খেতে। আজকে এইবারে মানে আগেকার ট্রায়াঙ্গুলার পার্কের খাই ফুড ফেস্টিভ্যালে শুধু খাবারই থাকতো, ওখানে কোনো মানে ঘর সাজানো জিনিস বা লাইফস্টাইল কোনো কিছু থাকতো না। কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, প্রায় 2 বছর ধরে দেখতে পাচ্ছি ম্যাডা স্কোয়ারে যাচ্ছে খাই ফুড ফেস্টিভ্যাল, তার সঙ্গে লাইফস্টাইলকে কম্বাইন করে কিন্তু চলছে। তো সেটা একদিক থেকে ভালোই হলো যে ঘরের মহিলারা বা বাড়ির লোকেরা যারা যারা রয়েছে তারা গিয়ে কেনাকাটিও করতে পারবে, খাওয়া দাওয়া দুটোই করতে পারবে। তো এইটাই তোমাদের বলবো যে এবছরও সেরকমই হলো। তো একসাথে কেনাকাটি আর খাওয়া দাওয়াটা যখন একসাথে হয়ে যাচ্ছে, তা যে যারা যারা এই এরিয়ার কাছাকাছি আছো তাদেরকে বলবো একবার এখানে আসতেই পারো। আর স্টলগুলো যেরকম জায়গা সেরকম স্টল, তো এখানকার স্টলগুলো মোটামুটি ছিল, অনেকগুলোই আছে। যদি আমি কম্প্যারিজন করি চেটেপুটের সাথে, তো একদমই না। চেটেপুটেতে অনেক স্টল, প্রচুর খাবারের স্টল রয়েছে। যে এরিয়ায় থাকো সেই এরিয়ায়, যদি এই এরিয়ায় থাকো তাহলে খাই ফুড ফেস্টিভ্যালে যেতে পারো, অসুবিধা নেই, কেনাকাটিটা হয়ে যাচ্ছে না। আর চেটেপুটেতে শুধু খাবার দাবার থাকছে, তো যেখানে ইচ্ছা তোমরা যেতে পারো। চেটেপুটেতে যাও শিয়ালদায়, আর এখানে আসো একই ব্যাপার, ঠিক আছে। তো আজকের এক্সপিরিয়েন্স যেটা, সেটা ভালোই লাগলো। সমস্ত স্টলগুলো তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম, কী আছে না আছে বলে দিলাম, সেই মতো তোমরা আসো, কেনাকাটি করো, খাওয়া দাওয়া করো, ভালোই লাগবে। তো আমি বম্বে পিৎজা চুজ করলাম, বম্বে পিৎজা থেকে বার্গারটা খেলাম। বার্গারটা মোটামুটি ভালোই লাগলো, যার কারণে এটা ঘরোয়া বলে, কিন্তু আমি কী আর বলবো, এটা মোটামুটি তার মানে বড় বড় রেস্টুরেন্টের বার্গার হবে না, 50 টাকায় চিকেন বার্গার হয় না, সেই জায়গায় দাঁড়িয়ে ওটা ঘরোয়া পদ্ধতির বার্গার করেছে। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, চিকেন পেয়েছি, আর কিছু আর কি বলো। নলিনচন্দ্রর থেকে আর ভীমনাগ থেকে দুটো মিষ্টি খেলাম, যেগুলো 20 টাকা করে দাম ছিল। হ্যাঁ, খাদ্য মেলাতে 20 টাকা করেই মিষ্টি হয় সম্ভবত। তো মোটামুটি মিষ্টিগুলো ভালো ছিল, আর বার্গারটা মোটামুটি ভালোই ছিল। 9 থেকে 12 অবধি, 12টা থেকে রাত 9টা, একই টাইম। চেটেপুটেরও সেম, এটাও সেম। যারা যারা চেটেপুটের ভিডিও দেখোনি, এই ভিডিওর এন্ডের লিঙ্কটা দিয়ে রাখছি, একসাথে তোমরা চেটেপুটেতেও যেতে পারো, এখানেও আসতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। এত অবধি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করবে, তার কিছু নতুন ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো ভিডিও ইন করবার সময় যে ডায়লগ, খালি পেটে ঘোরা যায় না, ঘুরতে গেলে খেতে হবে। আর খেতে গেলে কী করতে হবে, অবশ্যই ট্রাভেল অ্যান্ড ফুড আঙ্গার চ্যানেল দেখতে হবে। অবশ্যই কিন্তু আসো, এসে উইন্টার স্টাইল 2.0 লাইফস্টাইল অ্যান্ড ফুড ফেস্টিভ্যালে এসে কেনাকাটি খাওয়া দাওয়া সব কিছু করে নাও।
আর অবশ্যই কিন্তু আমাকে জানাবে কেমন লাগলো না লাগলো। তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক, একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ যদি ভালো থেকো, সুস্থ থেকো, যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো। শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে। তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি। বড় একটা ট্রাভেল ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তো চলো আপাতত টাটা জানালাম, এখনও বার্গারের ঢেকুরটাই উঠছে। ঠিক আছে, তো চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি।